চরমপন্থী দলের নেতা ছিল। সে 5 বছর জেলও খেটেছেন। তার গোয়ালন্দ ঘাট থানায় হত্যাসহ অস্ত্র আইনে মামলা ছিল 7টি। তো প্রত্যেক হত্যাকাণ্ডই আসলে এটা আমরা কেউই চাই না, এটা অনাকাঙ্ক্ষিত। তো হত্যাকাণ্ড ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে যায়। আমরা ময়নাতদন্ত সম্পন্ন করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করি। সুনীল সরকারকে বাদী করে, সুশীল সরকারের ভাই বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটা মামলা দায়ের করে। আমরা এই ঘটনার প্রেক্ষিতে একজনকে গ্রেপ্তার করেছি, জনি নাম। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি, আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। আপনারা জানেন যে এই জনি, সেও কিন্তু অস্ত্র আইনের মামলায় এবং মাদক মামলায় গ্রেপ্তার ছিল। আর সম্প্রতি যে ঘটে যাওয়া সবুজ মার্ডার মামলা ছিল, সেটার চার্জশিটভুক্ত কিন্তু আসামি এই জনি। পরবর্তী আরেকটি ঘটনা, সেটি রাজবাড়ী সদর থানার মামলা নম্বর 26। এটাও একটি হত্যা মামলা। এটা রাজবাড়ী সদর থানার আসামি রশিদ, ভিকটিম তার স্ত্রী নিজেই বন্যা, তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। তো পরবর্তীতে তার পরিবার এটা বলতে চায় যে সে অসুস্থ হয়েছে এবং তাকে তারা সে কারণে হাসপাতালে নিয়েছে। কিন্তু আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে যেটা দেখি, তখন আমরা বুঝতে পারি যে এটি অসুস্থতা না, এটা একটি হত্যাকাণ্ড। সাথে সাথেই আমরা রশিদকে আমাদের হেফাজতে নেই, তাকে গ্রেপ্তার করি এবং তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে সে তার স্ত্রীর রাতে গলা হাত দিয়ে চেপে ধরার ফলে যে শ্বাসরোধ হয়ে মারা গিয়েছে। তো 164 ধারা মোতাবেক সেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং তাকে আমরা আদালতে সোপর্দ করেছি। আরেকটি যে ঘটনাটি আপনারা জানেন, এটা 12 বছরের একটি শিশুকে নিয়ে এই হত্যাকাণ্ডটি। তো সেটি গত পরশুদিন রাতে একটি নিখোঁজ জিডি করে আমাদের থানায় রাতে, এবং পরবর্তী দিন সকালেই আমরা এই শিশুটির লাশ পাই। এটি যে পার্শ্ববর্তী এলাকার মুক্তা সর্দারের একটি মালটা বাগান ছিল। সেই বাগানের বেড়া ছিল কাটা তার দিয়ে ঘেরা এবং সেটাতে বিদ্যুতায়িত করে রাখা হয়েছিল যেন কেউ প্রবেশ করতে না পারে। কিন্তু ছোট শিশু বুঝতে না পারে, সে ওই মালটা খেতে গিয়েছিল সম্ভবত, গিয়ে ওই বাগানের বিদ্যুতের তারের সাথে বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়। পরবর্তীতে এই মুক্তার সর্দার এবং সম্ভবত ধারণা করা হচ্ছে তার যে বাগানের কেয়ারটেকার ছিল বা দারোয়ান ছিল, সে সহ এই বাচ্চাটির মৃতদেহ পার্শ্ববর্তী ধান খেতে ফেলে রেখে দেয়। তো আমরা সেখান থেকে মৃতদেহ উদ্ধার করি। আর এই মিনহাস শেখ একটি মামলা দায়ের করেছে